তারা আলাদা জায়গায় বসে থাকতো, পাহাড়ের উপর বসে থাকতো। আল্লাহ রাসূল নামাজের পরে যখন দোয়া করতেন তখন ওই মহিলারা দোয়ায় শরীক হইত। প্রিয় দিনী ভাই সব, রমজান চলে গিয়েছে। এই রমজান যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে লক্ষ্য নিয়ে এই রমজান আমাদের মধ্যে দিয়েছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা আল্লাহকে ভয় করি। এখন যদি আমরা রমজান চলে যাওয়ার পরে সাথে সাথে আমাদের তাকওয়াও চলে যায়, তাইলে এই রমজান আমাদের কোনো কাজে, আমাদের কোনো কল্যাণে আসবে না। রমজানের তাকওয়া কি? আপনার ঘরে পাতিলে হাঁড়িতে ভাত ছিল, ভালো খাবার ছিল, পেটে ক্ষুধা ছিল, পিপাসা ছিল, ফ্রিজে ঠান্ডা পানি ছিল, বিভিন্ন ধরনের ভালো ঠান্ডা পানীয় ছিল, খান নাই। তার কারণ আপনি রোজা রাখছেন। কেউ না দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখবেন। আল্লাহর ভয়ে আপনার হালাল খাবার হুকুম নাই, তাই খান নাই। যে মুসলমান এই রমজানের এক মাস সিয়াম সাধনার পরে সে তার পরিবারের সদস্য যারা আছে তাদের ব্যাপারে যেটা আল্লাহর নিষেধ সেখান থেকে সে যদি বেঁচে থাকতে পারে, তাহলে এই রমজানের যে তাকওয়ার শিক্ষা সেটা তার অর্জন হয়েছে। কোন দায়িত্বশীল ব্যক্তি সে যদি রমজানের এক মাস রোজা রাখার পরে রোজা অবস্থায় তার ঘরে তার হাঁড়িতে পাতিলে ভাত থাকা সত্ত্বেও, পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও, পিপাসা থাকা সত্ত্বেও খায় না আল্লাহর ভয়ে, সে তার ভাইয়ের হক সেটার মধ্যে সে হাত দেবে না। আল্লাহর হুকুম নাই। কোন নেতা, কোন নেত্রী, কোন দায়িত্বশীল ব্যক্তি, কোন কর্মকর্তা সে তার দায়িত্ব অবহেলা করবে না, তার ভাইয়ের উপর জুলুম করবে না, সে কোন ধরনের সুদ, কোন ধরনের ঘুষ উৎকোচ গ্রহণ করবে না। আল্লাহর হুকুম নাই। এটা যদি চালু হয় তাহলে বোঝা গেল তার রমজান তার কাজে লেগেছে। কিন্তু বাস্তবে কি আফসোস, আজকে আমাদের দেশে রমজান আসে যায়, আমরা রোজা রাখি, নামাজ পড়ি, আগেও যেরকম ভাবে ঘুষ খাইত রমজানের পরেও আবার ঘুষ খায়। আগেও যেরকম ভাবে মানুষের উপরে জুলুম করত রমজান যাওয়ার পরেও সেই রকম জুলুম করে। আল্লাহ নবী হাদিসে ইরশাদ ফরমান, রমজানে যদি তোমার সাথে কেউ ঝগড়া করতে চায় তুমি বলো আনা সায়েম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। ওই যে বললাম যে আগে রমজানের দিন কথাও বলা যাইত না। আপনারা হয়তো হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের কথা জানেন। এই মরিয়মের বিয়ে হয় নাই, কিন্তু তার পেটে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। এই মরিয়ম আলাইহিস সালাম যখন একদিন হাম্মামখানায় গোসলখানায় গোসল করলেন, জিবরিল ফেরেশতা আসলেন, আয়েশা বললেন আপনি একটা সন্তানের মা হবেন। মরিয়ম বললেন এ কেমন কথা, আমার বিয়ে হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আপনি কেমনে মা হব? ফেরেশতা বললেন, আল্লাহ জানাই দিলেন যে আপনি মা হবেন ওই আদমের মতো, যে আদমের বাপও নাই মাও নাই। আপনার যে সত্তা, আপনার যে রব, আপনার যে আল্লাহ, আপনার যে মালিক, আপনার যে মাওলা, তিনি যদি বাপ মা সারা সন্তান দিতে পারেন, আপনি তো মা, আপনি তো একটা উপাদান আছেন, এইখানে সন্তান দেওয়া আল্লাহর জন্য কোনো কঠিন না। বলেন সুবহানাল্লাহ। পেটে সন্তান আসছে, সন্তান প্রসব হবে, মরিয়ম আলাইহিস সালাম লজ্জা বোধ করতেছেন, এটা কেমনে সম্ভব? সমাজের প্রচলিত যে বিধিবিধান তার ব্যতিক্রম, বিয়ে হয় নাই, সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে মরিয়ম তুমি তো লজ্জা বোধ করছো, তুমি এই খেজুর বাগানে চলে যাও। মরিয়ম আলাইহিস সালাম খেজুর বাগানে চলে গেলেন, বললেন এইখানে তোমার বাচ্চা প্রসব হবে। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি এই খেজুর গাছের নিচে বসো, তোমার যখন ক্ষুধা হবে, তুমি যদি পাকা খেজুর খেতে চাও, খেজুর গাছে নাড়া দেবে, তোমার কুলের মধ্যে পাকা খেজুর পড়বে। তুমি যদি আধা পাকা আধা কাঁচা খেজুর খেতে চাও, তুমি নাড়া দেবে, তোমার কুলের মধ্যে গাছ থেকে আধা পাকা আধা কাঁচা খেজুর পড়বে। তোমার মন যদি চায় কাঁচা কাঁচা খেজুর খেতে, গাছে নাড়া দিবে, তোমার কুলে কাঁচা খেজুর পড়বে আর তুমি খাবে। বাচ্চা হয়ে গেল, লোকজন খুঁজতে শুরু করলো মরিয়ম কোথায়, যার বিয়ে হয় না, বাচ্চা পেটে, খুঁজতে খুঁজতে যায় বের করলো ওই খেজুর বাগানে। আমাদের এই সমাজে ভালো মানুষের ঘুষ ধরার মতো লোক আছে না নাই?
মরিয়ম তিনি কি সতী সাধনী নারী, তারপরেও তাকে সেখানে যায় বলল, এই ছেলে তোমার বিয়ে হয়ে যায় পাইলা কেমনে? মরিয়ম আলাইহিস সালাম বললেন ইশারায় যে আমি রোজা রাখছি, কথা বলতে পারবো না। এর থেকে বোঝা যায় বনি ইসরাইলদের আগেকার দিনে রোজা রাখলে কথাও বলা যেত না। তিনি ইশারা দিলেন এই বাচ্চাকে জিজ্ঞাসা করেন কেমনে বাচ্চা হইল। বলল আরে বাচ্চা কেমনে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে দুলনার মধ্যে কথা বলছে না, বলছে না? বলছে। প্রিয় দিনী ভাই সব, রোজা আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমি বলছি রোজা একটা শুধু শারীরিক ইবাদত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান লিকুল্লি মালিন যাকাতুন, প্রত্যেক মালের যাকাত আছে। যাকাতুল জাসাদি সাওম, শরীরের যাকাত হলো রোজা। আমার কথা না, আল্লাহ রাসূলের কথা।